দেখো আজকের যে ক্লাস, গুড ইভিনিং সকলকে। আজকের যে ক্লাস সেটা হচ্ছে পেপার চেকিং নিয়ে, অর্থাৎ আমরা পেড ব্যাচে কিভাবে পেপার চেক করে থাকি এবং স্টুডেন্টসরা কিভাবে তাদের নোটস গুলো লিখে পাঠায়, এই সমস্ত কিছু নিয়ে আজকের ক্লাস। অর্থাৎ তুমি অনলাইনের ক্লাসে অফলাইনের সুবিধা সেটা পাচ্ছ আমাদের এই কোর্সে। তো দেখো একটা স্টুডেন্টস, তার আমি নাম নেবো না, সে আমরা যেভাবে করিয়েছি তো সেভাবে ফলো করেই একটা ট্রান্সলেশন আগের দিন করিয়েছিলাম, তো সেটা সে উত্তর লিখে পাঠিয়েছে, সেই উত্তরটা তোমাদের সামনে আমি চেক করব। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কি করে খাতা চেকিং হয় এবং কি করে আমরা খাতা চেকিং করছি সিমিলার ওয়েতে। দেখো এটি কোন একটা স্টুডেন্টের লেখা, ঠিক আছে, সেটা আমি তোমার সামনে চেক করছি। আজ পাড়ায় পরিচ্ছন্নতা অভিযান, এটা কিন্তু আমারই পাঠানো, ঠিক আছে, আমি পাঠিয়েছি, তাদেরকে শিখিয়েছি, তারা কতটা শিখেছে এটা তোমরা প্রমাণও পাবে। ছোট বড় সবাই ছাঁটা ও ঝুড়ি নিয়ে নেমেছে রাস্তায়, ঠিক আছে, কেউ নর্দমা পরিষ্কার করছে, কেউ আবর্জনা তুলছে। শিশুরা পোস্টার ধরেছে, আমার শহর আমার দায়িত্ব। দিনটা হয়ে উঠলো এক উৎসবের মতো। তাহলে এইরকম যখন কোনো ট্রান্সলেশন থাকবে স্টুডেন্টস তোমাদের কাছে, তোমরা কি করবে, প্রথম বুঝে নেবে তার টেন্সটাকে। টেন্সটা কি আছে না, টেন্সটা আছে আমার, দেখো, আজ পরিচ্ছন্নতা অভিযান, আজকে ছোট বড় ঝাঁটা হাতে সবাই নেমেছে। আমি সাধারণত এগুলো কি করব, নেমেছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। দেখা যাক এই স্টুডেন্টস কি করেছে। টুডে দেয়ার ইজ আ ক্লিনলিনেস ড্রাইভ, এই সেন্টেন্সটা অসাধারণ লিখেছে। টুডে টুডে দেয়ার ইজ আ ক্লিনলিনেস ড্রাইভ। দেখো একটা জিনিস বোঝো, তুমি এখানে ড্রাইভের পরিবর্তে যদি মিশন লিখতে তাহলেও কিন্তু সঠিক হতো, ঠিক আছে। তো এখানে একদম সঠিক লিখেছে। ইন দ্য নেবারহুড, তুমি এখানে নেবারহুড না লিখে তুমি এখানে যদি লোকালিটি লিখতে তাহলেও কিন্তু হয়ে যেত, ঠিক আছে, ইন দ্য লোকালিটি। এভরিওয়ান ইয়াং অ্যান্ড এল্ডার হ্যাজ কেম আউট দ্য স্ট্রিটস, ঠিক আছে, উইথ ব্রুমস অ্যান্ড বাস্কেটস। দেখো এখানে যে জিনিসটা তোমাদের আটকাতো, যে ঝাঁটা এবং বালতির ইংরাজি কি সেটা দেখো, এখানে ঠিকই লিখেছে ব্রুমস অ্যান্ড বাস্কেটস, ঠিক আছে। কিন্তু কোথায় ভুল করেছে, এখানে হ্যাজ দিয়েছে কিন্তু এখানে কি করেছে, কেম। হ্যাজের পর কি হতো না, কাম, দ্যাট ইজ মেন ভার্বের V3, যেটা এখানেও দেয়নি। যার জন্য এখান থেকে একদম এই বাস্কেট পর্যন্ত যা আছে সবটাই কেটে দেবে। গ্রামারে বা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে যদি ভুল করে তার কোনো ক্ষমা নেই, বোঝা গেল, পুরোটাই কেটে দেবে। বেশ, some are cleaning drains and some are collecting garbage, এই যে বলেছে কেউ আবর্জনা তুলছে, সরি, কেউ নর্দমা পরিষ্কার করছে, কেউ আবর্জনা তুলছে, ও কিন্তু ঠিকই করেছে, some are cleaning drains and some are collecting garbage। এখানে যদি and না দিয়ে এরকম দিত যে some are cleaning drains, ঠিক আছে, while others, তাহলে এটা আরো একটু দুর্দান্ত হতো, ঠিক আছে। আমরা বলি না যেখানে এই কাজ করছে যেখানে ও ওটা করছে, তাহলে while others, ঠিক আছে। যেহেতু সেন্টেন্সটা ঠিক লিখেছে তাই এখানে কোনো নাম্বার কাটা যাবে না। চিলড্রেন আর হোল্ডিং পোস্টার্স, এই যে বলছে শিশুরা পোস্টার ধরেছে, কিন্তু এখানে একটা জিনিস উচ্চ আছে। বাংলায় যদি বলে যে শিশুরা পোস্টার ধরেছে, এটা লেখাটা কিছু, তাহলে তুমি ইংরেজিতে শুধুমাত্র ওইটুকুই লিখবে না, ওর সঙ্গে একটা জিনিস যুক্ত করতে হবে। The children are holding posters, ঠিক আছে, that read, মানে যেখানে লেখা আছে বা যেখানে পড়ছে যে মাই সিটি মাই রেসপন্সিবিলিটি। এবার দেখো এখানে কি ছিল, আমার শহর আমার দায়িত্ব, কোটেশন ছিল, এ কোটেশন দিয়েছে মাই সিটি মাই রেসপন্সিবিলিটি, সঠিক লিখেছে, ঠিক আছে। এরপর দেখো দিনটা হয়ে উঠলো এক উৎসবের মতো, দ্য ডে হ্যাজ টার্ন ইনটু আ ফেস্টিভ ডেজ। আ লিখেছে, ডেজ লিখেছে, এটা কি হতো না ডে। আবার হ্যাজ লিখেছে, টার্ন জায়গায় টার্ন লিখতে হতো,
ঠিক আছে, এখানে টার্ন লিখেছে, তার মানে এই সেন্টেন্সটা পুরোটাই ভুল। যদি শুধুমাত্র এখানে ভুল থাকতো তাও সেন্টেন্সটা কেটে দিত, যদি শুধুমাত্র এখানে ভুল থাকতো তাও সেন্টেন্সটা কেটে দিত। এভাবেই চেক হয় খাতা। এত কিছু ঠিকঠাক লিখলো, যেখানে কোনো এই যে প্রথম সেন্টেন্সটা কিন্তু অনেকেই ভুল করতে পারে, টুডে দেয়ার ইজ আ ক্লিনলিনেস ড্রাইভ ইন দা নেবারহুড, এটা ধরো লোকালিটি লিখলাম আমি, বা এটা মিশন যদি লিখতো তাহলে একটু কমা লেখা হতো, কিন্তু এইগুলো দেখো সব ঠিকঠাক লিখলো। এভরিওয়ানের জায়গায় এখানে হ্যাজ ব্যবহার করলো, এটাও ঠিক করলো, কিন্তু ভি3 দিল না। আবার এখানে হ্যাজ করেছে, আবার এখানে ভি3 দেয়নি। আবার এখানে কি করেছে, আ ফেস্টিভ ডে, যেখানে কি করে দিল না ডেজ। তার মানে সবে মূলে ধরো 5-6টা সেন্টেন্স, তার মধ্যে দুটো ভুল করে দিল। তার মানে এখানে তোমাকে পরিষ্কার হাফ নাম্বার মিনিমাম দেবে। তাহলে একটা ট্রান্সলেশনে থাকে 15 নাম্বার, তুমি এখানে ম্যাক্সিমাম 8টায় 7 পাবে, ম্যাক্সিমাম 7 পাবে, তার বেশি পাবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে, করণীয় কি, সেটা হচ্ছে গ্রামারের দিকে কোনো ভুল করা যাবে না। ঠিক আছে, 2 নাম্বার ইউজ সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এমন সেন্টেন্স লেখো যেটাতে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনজাংশন বা প্রিপজিশনে কোনো ভুল না থাকে। 3 নাম্বার হচ্ছে যদি কোনো জিনিসের ইংরেজি না জানো সেটাকে লিখে দাও, কিন্তু সেখানে গ্যাপ রেখো না, সেটাকে বাংলাটাকে ইংরেজি করে লিখে দাও, তবু সেখানে গ্যাপ রেখো না, এটা তোমার কাছে আরো প্রবলেম। ঠিক আছে, এবার এইগুলোকে উন্নতি করার জন্য কি করতে হবে, তোমাকে রিড করতে হবে বেশি বেশি, সেন্টেন্স বেশিরভাগ কি না ছোট ছোট যে গল্পের বইগুলো আছে সেগুলো পড়ো, সেগুলো তোমাকে অনেক ভোকাবুলারির দিক থেকে সেন্টেন্স দিক থেকে ইমপ্রুভ করবে। 2 নাম্বার কি, লিসনিং। ঠিক আছে, মানে বেশি বেশি ইংরেজি সেন্টেন্স শোনো, খবর দেখো। এবং 3 নাম্বার হচ্ছে কি না রাইটিং, এটা করো। এবং সবার শেষে যেটা হচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে কি না স্পিকিং, স্পিক টু আদার্স। ঠিক আছে, কথা বলার চেষ্টা করো, এগুলো করলেই সাধারণত পেরে যাবে। এরপর দেখো ট্রান্সলেশন কিভাবে করতে হয়, পদে পদে কি করে ঠিক করতে হয়, এগুলো তো দেখছো আমরা কিভাবে করি। ঠিক এই রকমই খাতাটা যাবে তার কাছে যেভাবে আমি কারেকশন করতাম, এত লাল কালির দাগ, তাহলে স্টুডেন্টস বুঝে যাবে যে তাকে কিভাবে লিখতে হবে। তো এই ব্যাচটা তোমরাও যদি নিতে চাও, তোমরাও যদি নিজেদের খাতা চেক করাতে চাও, তাহলে এই ব্যাচটা তোমরাও নিতে পারো, তোমাদের কাছেও ওপেন। ঠিক আছে, তোমরা কি করবে না 369 টাকা পেমেন্ট করবে, বিকজ 369 টাকা 3 মাসের হয়ে যায়, তোমাদের তো আর 1.5 মাস পরেই পরীক্ষা। তো এই নাম্বারে জাস্ট আমাকে একটা মেসেজ করে দেবে 7908100347, অথবা নিজেরা নিতে পারলে ইউজ দ্য কোড GOUTAM। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, এবং ক্লাসটা লাইক শেয়ার তো অবশ্যই করছো, কমেন্ট সেকশনে জানিও ক্লাসটা কেমন লাগলো, তাহলে তোমাদের সামনে এরকম আরো ইন্টারেস্টিং ক্লাস আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।